বিশ্বজুড়ে সামাজিক পরিবর্তনের অগ্রদূত ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও নোবেল পুরস্কারে ভূষিত হতে পারেন। 2006 সালে মাইক্রো ক্রেডিট ধারণার জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়া এই বিশিষ্ট ব্যক্তি এবার তার নতুন 3 জিরোস থিওরি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ডক্টর ইউনূস আ ওয়ার্ল্ড অফ 3 জিরোস বইয়ে এই থিওরি উপস্থাপন করেন, যা 3টি মূল লক্ষ্যকে সামনে রেখে কাজ করে। নাম্বার 1, জিরো পভার্টি। মাইক্রো ক্রেডিট ধারণার সফল বাস্তবায়ন প্রমাণ করেছে যে ছোট ঋণ কিভাবে দারিদ্র্য বিমোচনে সহায়ক হতে পারে। নাম্বার 2, জিরো আনএমপ্লয়মেন্ট। প্রত্যেক মানুষের কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসাবে প্রতিষ্ঠার লক্ষ্যে সোশ্যাল বিজনেস মডেল গড়ে তোলা। নাম্বার 3, জিরো কার্বন ইমিশন। পরিবেশ বান্ধব উদ্যোগের প্রসার ঘটিয়ে জলবায়ু পরিবর্তনের মোকাবেলা। বিশ্বের প্রধান 3টি সংকট সমাধানে 3 জিরোস থিওরি কার্যকর ভূমিকা রাখতে পারে। ডক্টর ইউনূসের সোশ্যাল বিজনেস মডেলগুলো কেবল আর্থিক স্বাবলম্বিতা নয়, বরং পরিবেশ ও সমাজের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। ডক্টর ইউনূস তার মাইক্রো ক্রেডিট মডেলের মাধ্যমে যেমন প্রমাণ করেছেন যে একজন ব্যক্তি যেমনিভাবে বৈশ্বিক পরিবর্তন আনতে পারেন, তেমনি এই থিওরি দারিদ্র্যমুক্ত, পরিবেশ বান্ধব ও কর্মসংস্থানের সুযোগে সমৃদ্ধ এক পৃথিবী গড়ার স্বপ্ন দেখায়। বিশেষজ্ঞরা মনে করছেন ডক্টর ইউনূসের এই থিওরি বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর সমাধান দিতে পারে। এটি বাস্তবায়িত হলে বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন ও ন্যায্য সমাজ গঠনের মাইল ফলক হিসাবে বিবেচিত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই নতুন উদ্যোগ তাকে আরও একবার নোবেল পুরস্কারের মঞ্চে নিয়ে আসার সম্ভাবনা তৈরি করছে। বিশ্বের কাছে তিনি প্রমাণ করেছেন মানবতার কল্যাণে নিবেদিত একজন ব্যক্তির প্রচেষ্টা কিভাবে কোটি মানুষের জীবন পরিবর্তন করতে পারে। ডক্টর ইউনূসের চিন্তাধারা এবং উদ্যোগ প্রমাণ করে যে একজন ব্যক্তি যদি সমাজের প্রতি দায়িত্বশীল হন, তবে তিনি বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। তার এই প্রচেষ্টা বৈশ্বিক সমস্যাগুলোর সমাধানে নতুন আশার আলো ছড়াবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।